পানির দামে সীমান্তের ওপার থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। দাম মাত্র 10 থেকে 20 হাজার টাকা। যে গরু লাখ লাখ টাকায় বিক্রি হওয়ার কথা, সেগুলো একেবারে পানির দামে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে নদী পেরিয়ে, কাঁটা তার দিয়ে, এমনকি পাহাড়ি পথ দিয়েও হুড়মুড় করে ঢুকছে ভারতীয় গরু পাল। কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যে ভারতীয়রা নিজেদের লাখ টাকার গরু এভাবে নামমাত্র মূল্যে বাংলাদেশে পাচার করে দিচ্ছে? কেন তারা গরুগুলো প্রায় ফেলে দেওয়ার মতো করে এপারে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে? এর পেছনের কারণটা জানলে আপনি সত্যিই চমকে যাবেন, কারণ এই ঘটনার শেকড় লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের এক চরম নাটকীয় রাজনৈতিক ঘটনায়। আর সেই পরিস্থিতির জেরে এখন পথে বসতে চলেছে খোদ ভারতেরই লাখ লাখ হিন্দু খামার। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা, যেমন ধরুন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ থেকে শুরু করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, সব জায়গাতেই এখন একই দৃশ্য। রাতের বেলা চোরা কারবারিরা রীতিমতো লাইন দিয়ে গরু ঢোকাচ্ছে। আগে যেখানে বর্ডার গার্ড বা বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভয়ে ভয়ে গরু আসতো, এখন সেখানে ভিন্ন চিত্র। ওপার থেকে যেন গরুগুলোকে জোর করেই এপারে ঠেলে দেওয়া হচ্ছে। দাম এতই কম যে এপারের ব্যবসায়ীরাও অবাক। 70-80 হাজার বা লাখ টাকার গরু বর্ডারে বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 20 হাজার টাকায়। নদী দিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে, পাহাড়ি ঢাল বেয়ে নামিয়ে আনা হচ্ছে। এপারের চোরা কারবারিরা সেই গরু কিনে বাংলাদেশের ভেতরে এনে 70 থেকে 80 হাজার টাকায় বিক্রি করছে। কিন্তু এই অস্তা গরুর বন্যায় কপাল পুড়ছে বাংলাদেশের দেশীয় খামারিদের। সারা বছর কষ্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে যারা কোরবানির ঈদের জন্য গরু পুষেছেন, তারা এখন চোখে সরষে ফুল দেখছেন। বাজারে যদি এত সস্তায় ভারতীয় গরু ঢুকে পড়ে, তাহলে দেশি গরু কিনবে কে? বিজিবি হয়তো কিছু চালান আটকাচ্ছে, কিন্তু যে বিশাল ঢল নেমেছে তাতে সাধারণ খামারিরা আতঙ্কে দিন পার করছেন। এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, ভারতের খামারিরা কি হঠাৎ করে পাগল হয়ে গেল? লাখ টাকার গরু কেন তারা এই পানির দামে বেচে দিচ্ছে? কেন তারা গরুগুলো নিজেদের কাছে না রেখে এপারে পার করে দিতে মরিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাতে হবে, ঢুকতে হবে সেখানকার রাজনীতির ভেতর। পশ্চিমবঙ্গে এবার কোরবানির ঈদকে সামনে রেখে এক অদ্ভুত রাজনৈতিক গন্ডগোল শুরু হয়েছে। রাজ্য সরকার এবং বিজেপি নেতাদের চাপে সেখানে গরু বিক্রি এবং কোরবানির ওপর চরম কড়কড়ি আরোপ করা হয়েছে। নতুন নিয়ম করা হয়েছে, 14 বছরের নিচে কোনো গরু কোরবানি করা যাবে না, আর করতে হলেও সেটা করতে হবে শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায়। সাধারণ চোখে এটা হয়তো একটা সাধারণ নিয়ম মনে হতে পারে, কিন্তু এর ভেতরের বিষয়টা অনেক জটিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মূল উদ্দেশ্য ছিল কোরবানির সময় মুসলিম